আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ খবর, সেটি হচ্ছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আসছেন দৃষ্টি রাজনৈতিক ঘনিষ্ঠতায়, এই শিরোনামে রিপোর্ট। 23শে আগস্ট তিনি আসছেন। বাংলাদেশের সত্যিকার অর্থে এখন একেবারে মানে খুব ঘনিষ্ঠ বন্ধু বলে কেউ নেই। একটা সুযোগ নিয়েছে ভারত, যেহেতু সরে গেছে, চীন এবং পাকিস্তান সেই সুযোগটা নিচ্ছে। এখন এই সুযোগটাকে বাস্তবে বাংলাদেশ তার মতন করে কাজে লাগাতে চায়। বাংলাদেশ এমন কোনো উত্তেজনা তৈরি করতে চায় না যাতে আবার ভারত বিক্ষুব্ধ হয়। এই কারণে চীনের আগ্রহ যে পাকিস্তান এবং বাংলাদেশকে নিয়ে একটা জোট করা, আঞ্চলিক জোট করা, কিন্তু রাজি হয়নি দুটি কারণে। এক হলো ভারত অসন্তুষ্ট হবে, আমেরিকাও ভালোভাবে নেবে না। এবং এখন তো যেই বাণিজ্য চুক্তি, সেই চুক্তির ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে ঘনিষ্ঠতা, চীন এবং পাকিস্তানের সাথে আলাদাভাবে কোনো জোট করা বা আলাদা কোনো চুক্তি করা, এটা বেশ কঠিন, অনেক কঠিন। চুক্তির নানান ধারা উপধারাগুলো আমরা এখনো দেখি নাই। দেখলে বুঝতে পারবো যে বাংলাদেশ কতখানি ছাড় দিয়ে চুক্তি করেছে। এখন তাদের কাছ থেকে গোলা বারুদ কিনতে হবে, বোয়িং বিমান কিনতে হবে, তুলা আনতে হবে। সেগুলি কি আমরা সেইটার কস্টিংয়ে আমরা পোষাতে পারবো কিনা জানি না, সেটা পরবর্তীতে বোঝা যাবে। কিন্তু আপাতত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার যে আবার আসছেন, সেটাও আবার অন্য একটা গুরুত্ব আছে। বাংলাদেশের আঞ্চলিক মিত্র দরকার। মার্কিন যুক্তরাষ্ট্র অনেক দূরে, কিন্তু প্রতি মুহূর্তে ভারত যে ধরনের সমস্যা তৈরি করতেছে, বিশেষ করে অনেকগুলো বাণিজ্য পণ্য তাদের দেশে রপ্তানিতে বাধা, স্থলপথে যে তৃতীয় দেশে পাঠানোর যেই সুবিধা, সেই সুবিধা মানে ক্যান্সেল করে দিয়ে একটা বিপদের মধ্যে ফেলছে বাংলাদেশকে। সেই অবস্থায় পাকিস্তানের সাথে এবং চীনের সাথে একটা সম্পর্ক অবশ্যই বাংলাদেশে যদি গড়ে না তোলে, তাহলে আঞ্চলিক তার মিত্র যদি না থাকে, তাহলে তো মহাবিপদ। তো সেই মহাবিপদের কারণে বাংলাদেশ চায় যে পাকিস্তান এবং চীনের সঙ্গে একটা ভালো আঞ্চলিক জোট, বা জোট না হোক একটা সমঝোতা, সেটা তৈরি করতে হবে বাংলাদেশকে। সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে গত এক বছরে অব্যাহতভাবে কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে নোট চালাচালি হচ্ছে, সফর হচ্ছে, এবং ওয়ান অ্যারাইভেল ভিসা, অর্থাৎ আপনার আগের থেকে ভিসা নিয়ে যাওয়ার দরকার নেই। আপনি যে ওখানে এয়ারপোর্টে ভিসা, অন অ্যারাইভেল ভিসা নিয়ে আপনি পাকিস্তানে ঢুকতে পারবেন। এই যে এই যোগাযোগটা, এটাও কিন্তু দুই দেশের মধ্যে ভিজিট, পর্যটন বলি, আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা পথ প্রশস্ত হলো। তো দুই দেশই পুরনো এক দেশ, এখন নতুন করে সমঝোতা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে, বাণিজ্য ক্ষেত্রে। এবং এই সমঝোতার সাথে সাথে ভারতও বুঝতে পারবে যে বাংলাদেশ একেবারে নির্ভরশীল না, বাংলাদেশের বিকল্প রাস্তাও আছে। সেই বিকল্প রাস্তাটাকে আরও মসৃণ করার কাজ চলছে, এবং নিশ্চয়ই চীনেরও একটা সাপোর্ট থাকবে। তো সেই কারণে একটা যথেষ্ট গুরুত্ব আছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন ইসহাক দার তার সফরের দ্বিতীয় দিনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। দুই দেশের ১.৫ দশকেরও শীতল সম্পর্ক পুনরুজ্জীবনের লক্ষ্যে গত এপ্রিলে ঢাকায় এসেছিলেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। এরই ধারাবাহিকতায় ইসহাক দার তার সফরের সম্পর্ক পুনরুজ্জীবনের পাশাপাশি রাজনৈতিক স্তরে ঘনিষ্ঠতা বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হতে পারে। পাকিস্তানও চায় যে তার মিত্রটা বাড়াতে পারলে সে ভারতের উপর একটা চাপ তৈরি করতে পারবে। ভারত রীতিমতো কোণঠাসা করেছে, যদিও এই অপারেশন সিঁদুর, এই যে অভিযান চালিয়েছিল, সেই যুদ্ধের পরিণতিতে ভারতকে ভুগতে হয়েছে। ভারত এখন নিজেই স্বীকার করে তাদের কতগুলো যুদ্ধ বিমান পরাস্ত হয়েছে, এবং সেটা যে তারা ধরতে পারেনি, এবং ঘটনার আকস্মিকতায় তারা যে অনেকটা বিমূঢ় হয়ে গেছে, সেটা তারা এখন কিন্তু প্রকাশ করছে ধীরে ধীরে। ঢাকা সফরের সময় ইসহাক দার বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করতে পারেন বলেও কূটনৈতিক সূত্রগুলো আভাস দিয়েছে।
এখন ইসহাকদার বিএনপি জামাত সবার সাথে বসবে, এটাও তার একটা অ্যাচিভমেন্ট। সেই ক্ষেত্রে এইরকম তৎপরতা কিন্তু ভারতের পক্ষ থেকে করা হচ্ছে না। ভারতের পররাষ্ট্র সচিব আসছে, কিন্তু পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আসেনি। অথচ খুব কাছের দেশ, পররাষ্ট্র জয়শঙ্কর সেটা করতে পারত, কিন্তু করেনি। ওই যে 5ই আগস্ট, গত বছর 5ই আগস্টের সরকার পট পরিবর্তনের পর থেকে একটা শীতল অবস্থা, এবং বরং বাংলাদেশের উপর নানাভাবে চাপ তৈরি করা হচ্ছে, সেই বিষয়গুলো তো আছেই। দ্বিপাক্ষিক বৈঠক 24শে আগস্ট হবে, আলোচনার সূচি এখনো ঠিক হয়নি। তো যাই হোক, এটার একটা রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক গুরুত্বপূর্ণ গুরুত্ব আছে, এবং সেটা ভারতের সাথে যে শীতল সম্পর্ক, তার প্রেক্ষিতে এই বৈঠকটা নিঃসন্দেহে ভারতের মধ্যেও একটা তোলপাড় তৈরি করবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।